আচ্ছা তুমি বিয়ে করার পর তোমার মুখে মেস্তা হয়েছে ভাই, বিয়ে করার পর মুখে মেস্তা হয় তারপরে ব্রণ হয়, কারণটা কি একটু বলবেন? এটা হলো অত্যাচার, অশান্তি। তোমার বউ তোমার কয়বার মারে দিনের বেলা? 4 বার। কয়বার? 4 বার। 4বার। আচ্ছা তাই তার কাছে একটা সলিউশন নেওয়ার জন্য যারা যাদের বউর মাইর খাইয়া, যাদের হইলে মুখে ব্রণ হয়েছে, যাদের বউর মাইর খাইয়া মনে করেন যে মুখ নষ্ট হয়েছে, কারণ অনেকের বিয়ে মানে শান্তি, কিন্তু আমাদের কাছে অনেক বিয়ের পর অশান্তি আসে। এবার অশান্তি। হ্যাঁ, বিয়ের পরে অশান্তি আসে ভাই বিয়ে বউ মাইরা কপালে দাগ দিছে, এটা কি ব্রণ? এটা গুলো কাটা দাগ মনে হয়। হ্যাঁ, কাটা বউ দাগ। মনে হয় কি জানি মারছিল ভাই, এটা কি রিমুভ করা সম্ভব? রিমুভ করা সম্ভব। কোন মেশিন দিয়ে করবেন আপনি? অবশ্যই কোটি টাকার জার্মানি মেশিন দিয়ে করব। এটা না ওইটা? এইটা। এটা জার্মানি। এটা কি কাটা দাগ রিমুভ করে না ব্রণ রিমুভ করে? এটা কাটা দাগ এবং ব্রণ দুইটাই কাজ করবে। আচ্ছা দেখি কিভাবে রিমুভ করে। যারা বন্ধুরা এই ধরনের মুখে কাটা দাগ আছে, ব্রণ আছে, আঁচিল আছে, যদি আপনারা রিমুভ করতে চান লেজারের মাধ্যমে আমাদের সাইদুবা শপে চলে আসবেন। এটা মালিবাগ টুইটার লিংকের থ্রিতে স্ক্রিনে নাম্বার আছে, অবশ্যই ফোন দিয়ে আসবেন। আর বলতি ব্রাশ দিবার মার্কেট। ওকে। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে আমাদের সাইদুল ভাই, একটা ছেলে আসছে অনেক দূর থেকে ভিডিও দেখে, তার মুখের ব্রণ রিমুভ করছে। বার্নিং ক্রিম দাও। এত সুন্দর একটি ফেস যদি মুখে ব্রণ থাকে দেখতে ভালো লাগে না, কমফোর্ট লাগে। তো যদি আপনার মুখের ব্রণ রিমুভ করতে চান গ্যারান্টি দিয়ে, অবশ্যই আমাদের সাইদুল ভাইয়ের শপে চলে আসতে হবে। এটা হচ্ছে মালিবাগ টুইন টাওয়ার লিফটের 3-তে। সাইদুল ভাই এই কাজটা যদি করছেন, আজকে তো ভাইয়া প্রথম আসছে, কতবার আসতে হবে যদি বলতেন আপনি? এটা 5 থেকে 6 বার আসতে হবে, এটা একটু সময় বেশি লাগবে। প্রতি মাসে মাসে একবার করে আসতে হবে? প্রতি মাসে একবার আসতে হবে, আবার কারো কারো 2 মাসে একবার আসতে হয়। 2 মাসে বার্নিং ক্রিম দাও। আচ্ছা ডিপেন্ড করছে তার স্কিনের উপর। জি। আচ্ছা তো আপনারা টাকা তো একবারই নিচ্ছেন? আমরা টাকা একবারই নিই, আমরা আনওয়ান্টেড হেয়ার রিমুভ সহ টাকা একবারে নিই, এরপর আর টাকা নিই না। ওকে ওকে। এখন লেজারের মাধ্যমে ব্রণ রিমুভ হচ্ছে, যাদের বিশেষ করে মুখে ব্রণ আছে, কাটা দাগ আছে, যদি আপনারা লেজারের মাধ্যমে রিমুভ করতে চান অবশ্যই সাইদুল ভাই শপে চলে আসবে। তো সাইদুল ভাই অত্যাধুনিক মেশিন দিয়ে যত্ন সহকারে নিজে কাজটি করছে। হ্যাঁ, আমি সন্ধান পেলে কিভাবে? ভিডিও দেখে আসছো? আচ্ছা ভাই এই জিনিসটা লাগাচ্ছেন কারণটা কি? সাদা, এটা হলো সাদা মালিশ। আচ্ছা এটা লাগালে কি হয়? এটা জলাবরা কমবে। আচ্ছা তোমার তো ব্যথা লাগে না? ব্যথা লাগছে না। আচ্ছা টাকা কয়বার চাইছে? একবারই। একবারই চাইছে? হ্যাঁ অন্য জায়গায় তো বারবার চায়, এখানে আসলে কি লিগা? অন্য জায়গায় গেছিলাম, আমারে বারবার কইরা টাকা লইয়া ছেড়ে দিছে। তোমারে বারবার করছে মানে? কি করছে? মানে কাজ করছে, কাজ ব্রণ। করছে। এর বুঝাই দিব তো। আচ্ছা যাই হোক, ওকে। বারবার টাকা মানে ধোকা খাইছো? হ্যাঁ ধোকা খাইছি। তো ভাইয়ের সন্ধান কিভাবে পেলা? ভিডিও দেখে দেখা। ভিডিও দেখে আসছো? খুশি খুশি? হ্যাঁ খুশি। তার ব্যবহার কেমন? ভালো। ওকে থ্যাংক ইউ। তো আর বারবার করে নেই। আচ্ছা আরেকটা কথা আমি এবার বলবো, একটু সবাই ধরেন। রেডি? আমাদের মার্কেট হলো টুইন টাওয়ার মার্কেট, মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট। এই মার্কেটের 4 তলায় 470, 471, 464, 465, 460, মোট 5টা। প্রবলেম হলো যেটা, আমাদের মার্কেটে অনেকগুলো লেজার সেন্টার হয়েছে এবং অনেকগুলো এজেন্ট নিয়োগ করছে প্রতিটা ফ্লোরে এবং দোকানের বাইরে। ধরেন আমাদের অফিস টাইম হলো দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা। আপনাকে যদি কথা বলতে হয় এই টাইমে কথা বলতে হবে, যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে হয় এই সময় দিবেন, এর বাইরে দিলে আমাকে পাবেন না। পরবর্তীতে আমরা আপনাকে রিপ্লাই দেবো, দেরি হবে তার কারণ হলো আমাদের প্রচুর মেসেজের প্রেশার থাকে, কাজের প্রেশার থাকে। তো দেখা গেল যে গ্রাম থেকে একজন লোক আসে, কিন্তু উনি ভোর 7টা বাজে মার্কেটের নিচে এসে বসে থাকে, চিন্তা করে যে 12টা বাজে ঢুকলে হয়তো আমি প্রথমে সিরিয়াল পাবো। এটা আপনাদের ভুল ধারণা। আমি একসাথে 5 জন 10 জন করে ঢুকাই, কাজ করি, 5 জন 10 জন করি, ছেড়ে দিচ্ছি। সময় খুবই কম লাগে, যেহেতু আমাদের সব অনেক এক্সপেন্সিভ লেজার মেশিন দিয়ে এখানে স্ক্রিনের সার্ভিসগুলো দেওয়া হয়। এখন আমরা এখানে কয়েকজন ডাক্তারও রেখেছি, যেখানে আপনারা ফ্রি কনসালটেট করতে পারবেন, ফ্রি কথা বলতে পারবেন। সব জায়গায় আপনি যখন কথা বলবেন তখন আপনাকে টাকা দিতে হবে, আমাদের এখানে ডাক্তারদের কোনো টাকা দিতে হবে না। আরেকটা কথা হলো, এই যে 7টা বাজে কাস্টমারগুলো আসে, তখন বিভিন্ন এজেন্টগুলো এই কাস্টমারদের ভাড়া দেয়, বলে যে আমি এই মার্কেট ছেড়ে দিয়েছি, আপনারা একটা কাজ করেন, ধানমন্ডিতে ওনার আরেকটা ব্রাঞ্চ আছে, যান বা আমি সাথে করে নিয়ে যাই। এই প্রতারণার ফাঁদে আমাদের অনেক মানুষ পাড়া দিয়ে তাদের সর্বস্ব লুট হয়েছে। কেউ ছিনতাইয়ের সম্মুখীন হয়েছে, কেউ অশালীন আচরণের সম্মুখীন হয়েছে, কেউ কেউ গেছে গিয়ে দেখে আমি নাই, জোর জবরদস্তি করে টাকা রেখে দিছে। এখন কথা হলো, আমি যে এই মার্কেটে নাই সেটা কি আমি আপনাদের একবারও বলছি? বলি নাই। আপনার তো আমার সাথে অনলাইনে কন্ট্যাক্ট হয়েছেই। প্রবলেমটা হয়েছে অন্য জায়গায়। কাস্টমার আমাকে আইসাই ভোর 7টা বাজে ফোন দেয়, তো আপনারা তো 7টা বাজে ফোন দিলে আমাকে পাবেন না। আমাকে ফোন দিতে হবে দুপুর 12টা থেকে বিকাল 5টার ভিতর, আর অফিস টাইম দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টার ভিতর। ওই যে আমি ফোনটা ধরি না, মোবাইলটা অফিসে থাকে, এটা কি একটা গ্যাপ না? ভোর 7টা থেকে দুপুর 12টার মধ্যে কাস্টমারগুলোকে মার্কেট থেকে এবং মার্কেটের বাইরে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ভাগায় দিচ্ছে,
মানুষ হয়রানির শিকার হচ্ছে, মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তো আমি আপনাদের বলবো আপনারা 12টার পর আসবেন। সকালবেলা এসে বলছেন কি করবেন, ফকিরাপুল নামবেন, আরামবাগ নামবেন, গাবতলী নামবেন, হোটেলের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, যেখানে আসেন ওখানে থাকেন, আস্তে ধীরে 12টার পর আসেন, না হলে প্রতারণার শিকার হবেন। আমি আমার অফিসের কোনো ম্যানেজার নিয়োগ দিই নাই যে বাইরে যে আপনাকে বলবে এই কথা যে আসেন ধানমন্ডি যাই, গুলশান যাই, যাত্রাবাড়ি যাই, উনি এখানে নাই। আমার কোনো লোক আপনার এই কথা বলবে না। এরা যারা বলবে তারা বাটপার প্রতারক চক্র। আপনার এখান থেকে খুব সাবধান। আমাকে দেখে কাজ করাবেন, আমি ছাড়া অন্য কোনো লোকের সাথে কথা বলবেন না, বললে আপনারা প্রতারিত হতে পারেন। এবং কারো দেওয়া কোনো কিছু খাবেন না। আমি তো ছোটকালে আম্মা বলছে যে মানুষের দেওয়া কোনো কিছু খাবা না, আমি ওর পরের থেকে তো আমি কোনোদিন কারো কিছু খাই না। আপনি কেন 5 টাকার কেক খাওয়াই আপনার স্বর্ণ হারাবেন? আপনার দরকার আছে? বা আপনাকে কেন মানুষ বলবে যে আমি এখানে নাই, আমি ওনার ম্যানেজার? আমার কোনো ম্যানেজার নাই, আমার যা আছে অফিসের ভিতর, রাস্তায় কেউ নাই। তো আপনারা নির্দিষ্ট সময় আসবেন দুপুর 12টার পর, এবং বাইরে কারোর সাথে কথা বলবেন না। আমার কোনো লোক বাইরে আপনাকে কোনো জিজ্ঞাসা করবে না যে আমি এখানে নাই বা আমি এখানে আছি, চলেন সাথে করে নিয়ে যাই, এই কথা কেউ বলবেন না। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।